নিয়োগ বাতিলের রায়কে বেআইনি চিহ্নিত করে তাকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রায়ের সূত্রের বুধবার কলকাতা হাইকোর্টের ব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এরা হাইকোর্টকে কিনে নিয়েছে তোপ মমতার, দায়ী মুখ্যমন্ত্রী, কটাক্ষ শুভেন্দু বিমানের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ বাতিলের রায় মানবেন না, এই হুঙ্কার দিয়ে ফের আদালতকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার অভিযোগ, এরা বিজেপি হাইকোর্টে কিনে নিয়েছে এবং হাইকোর্টকে কিনে নিয়েছে বলে দাবি। তবে মুখ্যমন্ত্রী আরও বক্তব্য যে সুপ্রিম কোর্টের কথা বলছি না, সেখানে বিচারের আশায় আছি। পাল্টা সুর চড়িয়ে বিরোধীরা মুখ্যমন্ত্রীর দিকেই আঙ্গুল তুলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে পাল্টা আক্রমণ, যারা মামলা করেছেন, যারা মামলা লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপি, এই পরিস্থিতির জন্য কারো কোনো ভূমিকা নেই। বিজেপি এতদিন তৃণমূলকে চোর বলতো, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শিলমোহর লাগিয়ে দিল। মমতার পুরো মন্ত্রিসভা চোর, তার কটাক্ষ এখন 8 থেকে 80 সবাই তাই বলছে এবং শুভেন্দু অধিকার সেই বক্তব্য দিয়েছেন। এবং পাশাপাশি আদালতের রায়ে যে চাকরি হারানো যোগ্য প্রার্থীদের আইনি সাহায্য এবং দেওয়ার আশ্বাসও কিন্তু দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিয়োগ বাতিলের এবং রায়কে সেই বেআইনি চিহ্নিত করে তাকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রায়ের সূত্রের বুধবার কলকাতা হাইকোর্টের অবস্থান নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। দলীয় প্রার্থীর সমর্থনে নিয়োগ বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার বেআইনি চিহ্নিত করে তাকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রায়ের সূত্রের বুধবার কলকাতা হাইকোর্টের অবস্থান নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। দলীয় প্রার্থীর সমর্থনে এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমানের গোলসির জনসভায় বিজেপি সম্পর্কে মমতা বলেন, এরা কোর্ট কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সিবিআইকে কিনে নিয়েছে, বিএসএফকে কিনে নিয়েছে। তবে এই সূত্রের তিনি জানিয়ে দিয়েছেন এবং জানিয়েছেন যে বিচারপতিদের সম্পর্কে তিনি কিছু বলছেন না, রায়ের সমালোচনা করছেন। নিয়োগ দুর্নীতির মামলার রায় ঘোষণার পর থেকে আদালত ও তাদের নির্দেশ সম্পর্কে কিন্তু মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে চিঠি লিখেছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। চিঠিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের আর্জি জানিয়েছেন তিনি। ভোটের মুখে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের রায় প্রত্যাশিতভাবেই রাজনীতিতে প্রবল আলোড়ন ফেলেছে। গত দুদিন ধরেই কিন্তু নির্বাচনী সভাগুলিতে এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে এবার মুখ্যমন্ত্রী বিজেপিকে দূষেছেন। এই যে তার কথায় ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার কষাই। বিজেপির এই যে চাকরি খেয়ে নিচ্ছে প্রচারে তা সামনে এনে মমতা ফের বলেন, আমার হাতে এখনও 10 লক্ষ চাকরি আছে শুধু সরকারি দপ্তরে, এবং সেই চাকরিতে বাধা হিসেবে বিজেপিকে দায়ী করে তিনি বলেন, কোর্টে গিয়েই আটকে দিচ্ছে বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, সেখানে আদালতে বিজেপি আবেদন করলে একেবারে যা বলবে তাই, এবং অন্য কেউ যদি বিচার চায় সেই তাদের জন্য দরজা বন্ধ। সেই সঙ্গেও কিন্তু মমতা জানিয়েছিলেন এবং আইনজীবী হিসেবে তিনি এখনও বার এবং কাউন্সিলরদের এবং সদস্য যে কোনো দিন আদালতে সওয়াল করতে কিন্তু এবার প্রশ্ন করতে দাঁড়াতে পারেন। শিক্ষক নিয়োগের এই মামলায় অতিরিক্ত পদ সেই তৈরির সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভার ভূমিকাও কিন্তু নিয়ে প্রশ্ন উঠেছে। সেই দায় অস্বীকার করে এই দিনের সভায় মুখ্যমন্ত্রী ফের বলেন, কিন্তু কোনো দপ্তর যখন চাকরি দেয় সেটা সেই দপ্তরের ব্যাপার, সেখানে আমি মাথা গলাই না। সেই সঙ্গেই তার কিন্তু মন্তব্য, এক কথায় 26,000 চাকরি খেয়ে নিচ্ছে। এটা কি মজা নাকি মজার মুলুক? এই যে মুখ্যমন্ত্রী দাবি করেন এবং তমলুকে হাই স্কুলের মাঠে এদিন নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর এবার দায় চিহ্নিত করে সেই শুভেন্দু পাল্টা বলেছেন যে সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পালাবেন না, পালাবেন কোথায়? সেই তার দাবি 2021 সালের আগে বলেছিল যে ডবল চাকরি হবে, এখন ডবল চাকরি যাচ্ছে। চাকরি হারানোর বিষয়টিকে সামনে রেখে ভোটের আবেদনও কিন্তু করেছেন সেই তৃণমূল নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, শিক্ষক শিক্ষিকাদের বলবো 26,000 জনের চাকরি খাওয়ার প্রতিবাদে একটি ভোটও আর বিজেপিকে দেবেন না, সিপিএমকে কিন্তু সেই কংগ্রেসকে দেবেন না। বিরোধীদের সম্পর্কে সতর্ক করে তার মন্তব্য, এরা চাকরি খেয়ে নিচ্ছে, কে জানে কাল আবার চাকরি খাবে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেটা নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতায় বাম ও কংগ্রেসের যে মিছিলের পরে সরকারের ব্যর্থতার অভিযোগ করেই কিন্তু বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন,
তৃণমূল আমলের কেলেঙ্কারি তা ব্যাপক কেলেঙ্কারিকেও কিন্তু হারিয়ে দিয়েছে। সরকার চালাতে জানে না, সেই সঙ্গেই তার প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি কিছুই দেখি না। অযোগ্যদের যখন চাকরি হচ্ছিল না তখন মন্ত্রিসভার নির্দেশে সেই শূন্যপদ তৈরি করা হয়েছিল। তাহলে মুখ্যমন্ত্রীকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না?